मुझे बेखुदी ने लिए जा रहा हो मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मद उमगिन दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मद उमगिन हो मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रातो दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। ঐতিহ্যবাহী মেড্ডা রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 22তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুফতি বেলাল হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু বকর সাহেব মুহাদ্দিস জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন উস্তাদুল আসাতিজা পীরে কামেল হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব মুহতামিম জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মাঝখানে কিছু গ্যাপ দেখা যাচ্ছে, আমি একটু বিনয়ের সাথে অনুরোধ করব, খুব লং টাইম আলোচনা হবে না, 11:30টার ভিতরেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি বিনয়ের সাথে অনুরোধ করব, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ যার ভালো সব তার ভালো। আমরা এই শেষ মুহূর্তে এই এলাকার যারা আছে আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, অনেকেরই মুরব্বীরা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছেন। অন্তত পক্ষে তাদের জন্য একটু দোয়া করতে আমরা আজকের এই মহতি মাহফিলে জান্নাতি মাহফিলে উপস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আশার বসার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত সুধী, যেহেতু আজকের এই মাহফিল আমাদের অত্র এলাকার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মেড্ডা
রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে এবং এই মাদ্রাসার ফসল হাফেজ ছাত্রদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান মুরব্বী হযরতুল আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমের হাতে পাগড়ি দেওয়া হয়েছে। আমি এই সম্পর্কে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যই মূলত সূরা আল ওয়াকিয়া ৭৫ নম্বর আয়াত থেকে নিয়ে ৮০ নম্বর আয়াত পর্যন্ত কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। পরবর্তীতে সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মুহতারাম হাজিরিন, এই সকল মাদ্রাসা, যে মাদ্রাসাগুলোতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ইলমে ওহীর শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাগুলো যে জাতির জন্য কত বড় উপকারী, শুধুই যে পরকালে উপকারী তাই নয়, দুনিয়াতেও অনেক বড় উপকারী। কারণ যেখানে এই সকল মাদ্রাসাগুলো থাকে, যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ তাআলা আশপাশের মানুষগুলোকে আযাব আর গজব থেকে হেফাজত করেন। একটু জোরে সুবহানাল্লাহ। গজব আযাব ফায়সালা হয়ে গেল, কোরআনেরই পাখিদের তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা এই গজবকে আসমানের মধ্যে উঠাই নিয়ে। আজকে এখান থেকে যারা পাগড়ি পেয়েছেন, আপনারা যারা এই এলাকার বাসিন্দা আছেন, আপনাদের এহসান, আপনাদের দয়া, আপনাদের সহানুভূতি তাদের হাফেজ হওয়ার পিছনে সাহায্য করেছে। ঠিক কিনা বলেন? আমি হাফেজ নয়, হাফেজের বাবা নয়, হাফেজের কেউ নয়, আল্লাহর কসম এই হাফেজে কোরআন। আল্লাহ পাক যখন তাকে বলবেন হাফেজ, ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি এক একটা আয়াত পড়ো, তিলাওয়াত করো, আর এক এক তলায় তুমি চড়তে থাকো। সুবহানাল্লাহ। হাফেজ বলবেন, আল্লাহ আমি তো মেদা রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি রে। এলাকার মানুষ আমাদের লজিং রেখেছিল, আমাদের জায়গায় রেখেছিল। আল্লাহ তাদের মায়া মহব্বতের কারণে কয়েকটা অক্ষর শেখার সুযোগ হয়েছে। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়, তাদেরকে জাহান্নামের কাতারে দেখা যায়। না না, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধুমাত্র কেবলমাত্র হাফেজ আলেম হয় নাই। আল্লাহর হাবিব বলেন, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। একজন হাফেজ কোরআনের 30 পারা হিফজ করেছে। আল্লাহর হাবিব বলেন, হালালকে হালাল, হারামকে হারাম মেনে যদি হাফেজ দুনিয়া থেকে বিদায় নেই রে, তাকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, এমন পাওয়ার দিবেন,
10 জন ব্যক্তি জাতির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজ বলবে আল্লাহ তিনি তো আমার লজিং দাতা, তিনি তো আমার লজিং মাস্টারের ভাই, লজিং মাস্টারের বাবা। আল্লাহ এই মেঘদা রওজাতুল উলুম মাদ্রাসার বড় হুজুর মুফতি বেলাল শাহ হুজুরের কাছে আসতো, মাদ্রাসার খোঁজ খবর নিত, বোর্ডিং এর খোঁজ খবর নিত। আল্লাহ আজকে কোনো কারণে বাম কাতারে চলে গেছে, জাহান্নামের লাইনে চলে গেছে। না না, আমি এত নিমুখ হারাম নই রে। যাদের ভাত খায়া, যাদের খাদ্য গ্রহণ করে হাফেজ হলাম, আজকে তাদেরকে রেখে আমি জান্নাতে যাব তা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। পাওয়ার শুধুমাত্র কেবলমাত্র একজন হাফেজ। ওই হাফেজ যদি আলেম হয়, বড় মুহাদ্দিস হয়, মুফতি হয়, মুফাসসির হয়, আল্লাহর পয়গম্বর বলেন হাফেজের জন্য তো 10 জনের সংখ্যা আছে, কিন্তু একজন আলেম তার জন্য কোনো সংখ্যা নাই। 10 নয়, 20 নয়, 30 নয়, 40 নয়, 100 নয়, 1000 নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে মেহমান বানাই দিবে। মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফী বুয়ুতিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআনের আলেম হলো, আল্লাহ পাকের রাসূল কয় কিয়ামতের কঠিন ময়দানে তার পিতা মাতাকে আল্লাহ পাক নূরের মুকুট পরাইয়া সম্মানিত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আর আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন নূরের মুকুট পরাবেন? দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফী বুয়ুতিকুম। সূর্যটা যদি আমার আপনার ঘরের মধ্যে ঢুকে যায়, তার আলোটা বর্তমানে যা আছে তা হবে না বেশি হবে? কথা কয় না, বেশি, একটু জোরে বলে। বেশি হবে। সূর্যটা যদি ঘরের মধ্যে ঢুকে যায়, সূর্যটা যদি কামরার ভিতরে ঢুকে যায়, যেই পরিমাণ আলো হবে আল্লাহর কসম, হাফেজে কোরআনের বাবা মা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আলেমের বাবা মা তার মাথার মধ্যে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে এমন পাগড়ি পরাই দিবেন, এমন মুকুট পরাই দিবেন, গোটা কিয়ামতবাসীকে তার আলো দিয়ে আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ। মানুষ বলবে কে রে? ওই ভাগ্যবান পিতামাতা যাদের মাথায় এত সুন্দর নূরের মুকুট চমকায়। বলবে তিনি আর কেউ নয়, তিনি হলেন আলেমের মা বাবা, তিনি হলেন হাফেজে কোরআনের মা বাবা। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআনুল কারীমের আল্লাহ তাআলা 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করছেন কে? আল্লাহ। সংরক্ষণের দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, অথচ আল্লাহ তাআলা 104 খানা আসমানি কিতাব নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে 10টি ছোট ছোট আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছিলেন হযরতে আদম আলাইহিস সালামের উপর। আদম নবীর পরে যিনি পয়গম্বর ছিলেন হযরতে শীশ আলাইহিস সালাম।
আল্লাহ শীষ নবীর উপর 50টি ছোট ছোট আসমানি কিতাব নাযিল করেছিলেন। 10 আর 50 কত হলো? 60। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা 30টি ছোট ছোট আসমানি কিতাব নাযিল করেছিলেন। কয়খানা হলো? 90। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা 10খানা ছোট ছোট আসমানি কিতাব নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আর 4খানা আসমানি বড় বড় কিতাব। তাওরাত কার উপর? একটু কথা বলতে হবে, কার উপর? ইনজিল হযরতে ঈসা রূহুল্লাহর উপর। শেষ পর্যন্ত সবচাইতে দামি কিতাব, সবচাইতে দামি গ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহর হাবিব সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাওরাতের কোন হাফেজ বিশ্বের মধ্যে তালাশ করলে পাওয়া যাবে না। বাইবেলের কোন হাফেজ পাওয়া যাবে না। জবুরের কোন হাফেজ বিশ্বের মধ্যে তালাশ করলে পাওয়া যাবে না। বরং ইউহাররিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকাদুহু, এরা জেনে শুনে বুঝে আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? 2 দিন আগেও ছাত্রদেরকে পড়াইলাম বুখারী শরীফের হাদিস। ইহুদিরা পয়গম্বরের কাছে তাদের মধ্যে 2 জন জিনা করছে। তো এদের আসমানি কিতাবেও কিন্তু যদি বিবাহিত পুরুষ আর নারী জিনা করে, বেবিচারে লিপ্ত হয়, তার হুকুম হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনাতে লিপ্ত হয়, বিবাচারে লিপ্ত হয়, ইসলামের বিধান হলো তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাওরাতেও একই বিধান, ইনজিলেও একই বিধান। কিন্তু ইহুদিরা 2 জনকে আল্লাহর হাবিবের কাছে পাঠায়। কয় মুহাম্মাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা 2 জন ব্যক্তি জিনা করছে, তাদের কি বিচার? মুহাম্মদ যদি সহজ করে বলে তাইলে মানবা, আর যদি রজমের কথা বলেন পাথর মেরে তাদেরকে বিদায় করে দিতে হবে কথা যদি বলে তাইলে তোমরা মানবা না। আল্লাহর হাবিব বললেন, আমার কাছে তোমরা এই ফতোয়া নিতে আসলা, তোমাদের আসমানি কিতাবে কি আছে? এরা কয় আমাদের আসমানি কিতাব আছে, বড় লোক যদি জিনা করে তাহলে চুনকালি দিয়ে একটু জুতা দিয়ে ঘুরাইয়া বিদায় দিলেই চলবে। এই ইহুদির বাচ্চারা কথা বলে ঠিক কিনা? মিথ্যার উপরে এদের জন্ম, এদের রোগ রেশায় খুনের পিপাসা বিরাজ করে। কথা বলেন ঠিক কিনা? এত বড় বদমাশ জাতি, এত বড় কমবক্ত জাতি, যেই জাতি তাদের যুগের নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই, হত্যা করছে। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হক। একদিনে ফি ইয়াউমিন ওয়াহিদ কাতালা 40 নাবিয়ান, 40 জন নবীকে একদিনে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। আর আস্তে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাহলে বুঝা গেল মানুষ খুন করা, হোক এটা ছোট কচি বাচ্চা, দুধের বাচ্চা, মানুষ খুন করা এটা তাদের জন্মগত মজ্জাগত অভ্যাস। আমি অনেক বয়ানে বলি, মিস্টার হিটলার নাম শুনছেন না? মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদিকে নিধন করেছিল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, কি অপরাধ এতগুলো ইহুদিকে আপনি শেষ করে দিলেন? মাত্র গুটি কয়েকটা ইহুদিকে তিনি রাখছিলেন। তখন তিনি জবাব দিয়েছিলেন, সময় মতো বুঝবা, কয়েকটাকে রাইখা গেলাম, দেখবা এই কয়েকটার যন্ত্রণায় গোটা বিশ্ব অস্থির হয়ে থাকবে। হিটলারের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বটাকে এই জাসাবাদ,
ইহুদি সম্প্রদায় গোটা বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে রাখছে। আমেরিকা তাদের কথা মতো চলে, বিভিন্ন রাষ্ট্র তাদের কথা মতো চলে। এই জন্য আমি বয়ানে অনেক সময় বলি, শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি তার বয়ানে বলতেন যে আগে শুনছি কুকুরে লেজ নাড়ায়, এখন দেখি যে লেজে কুকুর লড়ায়। কথা কয় না। আমি কথাটা বুঝতাম না যে রে হুজুরে এটি কি কর। কোনদিন আপনাদের মেড্ডা এলাকায় কি দেখছেন লেজে কুকুর লড়ায়? কথা কয় না। কে লড়ায়? কিন্তু হুজুরে বলতেন তখনই যে আগে শুনতাম যে কুকুরের লেজ লড়ায়, এখন দেখি লেজে কুকুর লড়ায়। তার মানে বুঝছে? তার মানে হলো এই গুটি কয়েকটা ইহুদি আমেরিকা জাতিসংঘ পুরাটাকে ক্যাপচার করে রাখছে। আমেরিকা কি ইহুদিদের তুলনায় সংখ্যায় কম না বেশি? জাতিসংঘ কি তাদের চেয়ে শক্তিশালী কম না বেশি? কিন্তু হলে কি হবে? লেজে কুকুর লড়ায়। কথা কয় না। লেজে কি লড়ায়? এবং এদের টার্গেট বিশ্বের মধ্যে যদি কোনো মুসলমানদের অস্তিত্ব যেন থাকতে না পারে, এই জন্য যত মুসলিম কান্ট্রি আছে সবগুলোতে তারা হামলা করেছে। আফগান পরপর দুইবার বিশ্বের দুইটা মোড়ল পরাশক্তি হামলা করে সাকসেস হতে পারে নাই, অপমানিত হয়ে বিদায় নিচ্ছে। ইরাককে শেষ করে দিচ্ছে, লিবিয়াকে শেষ করে দিচ্ছে। কথা বলেন। বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোর হামলার পিছনে এই ইহুদি বাচ্চারা, এই ইহুদিদের কমবক্ত ইহুদিরা হলো দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? এরা মুসলমানদের পরম দুশমন। এরা আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। বিষ মিশাইছে না? ইহুদি আল্লাহ নবীর দাওয়াত দিয়ে নিয়ে বিষ মিশাইছে, বিষ খাওয়াইছে। যে কারণে আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহর হাবিব এটা অনুভব করছেন। বিষের প্রতিক্রিয়া আল্লাহ নবীর শরীরের মধ্যে একটা প্রতিক্রিয়া পেয়েছিল, তার একটা প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছিল। ওই ইহুদি যে আল্লাহ নবীকে বিষ মাখায়া খাওয়াইছে, জাদু করছে আল্লাহ নবীকে। লাবিদ ইবনুল আসাম ইহুদি, বুখারী শরীফ খুলে দেখুন। মুহাম্মদ যেন সঠিকভাবে কথা বলতে না পারে, সঠিকভাবে যেন ইসলামের দাওয়াত দিতে না পারে, আল্লাহ নবী ভুলে যান। এই খাইছেন, বলতেছেন আমি খাই না। কি হলো? কি হলো? সাহাবায়ে কেরাম বুঝতেছেন না, আম্মা জানরাও বুঝতেছেন না। একদিন আল্লাহ নবী শুয়ে আছে, দুই পাশে দুইজন, একজন আরেকজনকে বলতেছে এই লোকটার কি হয়েছে? আরেকজন বলতেছে মাসউদ, এই লোকটাকে জাদু করা হয়েছে। আরেকজন প্রশ্ন করতেছে মান, কে তাকে জাদু করছেন? লাবিদ ইবনুল আসাম। কে? লাবিদ ইবনুল আসাম ইহুদির বাচ্চা আল্লাহ নবীকে জাদু করছে। বিমা, কি জিনিস দ্বারা দাবি করছে জাদু করছে? বিমুস্তিন ওয়া মুসাতাতিন, চিরুনির, দাঁত, চুল, এই সকল জিনিসগুলো দিয়ে আল্লাহ নবীকে জাদু করছে ইহুদি। বলছে যে এটার চিকিৎসা কি? কোন জায়গায় জাদু করছে? বীর আরওয়া, ওই কুয়ার মধ্যে নিয়ে ওনার এগুলো ফালাইছে। গিয়ে দেখবেন মাহু কাল হান্না, কয়টার পানিটা মেহেন্দির মতো লাল হয়ে আছে। তাইলে ওনার চিকিৎসা কি? চিকিৎসা হলো এগুলো ওখান থেকে উঠাইতে হবে। আর দুইটা সূরা, সূরায়ে ফালাক আর নাস, এটা পড়ে তার শরীরে দম করলে আল্লাহ তাআলা তাকে, আল্লাহ পাকের হাবিবের চিকিৎসা আল্লাহ করাইছেন দুইজন ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ। যে ইহুদির বাচ্চারা আমার আপনার নবীকে ছাড়ে নাই, এরা নবীর উম্মতকেও ছাড়বে না। ঠিক কথা বলেন ঠিক না বেঠিক? এরা এত বড় শয়তান, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন একটা সময় আসবে, যেই সময়ে ইমামে মাহদি আসবে,
ঈসা রূহুল্লাহ আসমান থেকে তোমাদের মাঝে অবতরণ করবেন, তখন গোটা বিশ্বের ইহুদি যারা আছে একটা ইহুদিকে রাখা হবে না, সবগুলোকে বধ করা হবে, কতল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ভেঙে যাও, পুড়িয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ১৫০০ বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, এ আমার উম্মতেরা, একটা সময় আসবে রে, গোটা বিশ্বের অমুসলিমরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলে। দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, সাবধান সাবধান। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতি আলাল কাসাব। জিয়াফত হলে, খতম হলে যেমন মেহমানরা একজন আরেকজনকে আহ্বান করে নিয়ে আসে, মেজবান যা পাকান, যা খানা রেডি করেন সব খায়া পরিষ্কার করে চলে যান। আল্লাহর হাবিব কয় একটা সময় আসবে রে, যে সময় গোটা বিশ্বের সমস্ত বিজাতিরা মুসলমানদের উপর চড়াও হবে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আমরা কি ওই সময় সংখ্যায় কম থাকবো, এরা কি সংখ্যায় বেশি থাকবে? এই জন্যে সংখ্যার দিক দিয়ে কি আমরা অনেক কম, এরা বেশি, এই জন্য ঘটনাগুলো ঘটবে। আল্লাহর হাবিব কয় না না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না না, তোমরা সংখ্যায় কম থাকবে না। বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান বসবাস করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যদিও ইহুদি সম্প্রদায়, বিজাতি সম্প্রদায় বেশি, কিন্তু মুসলমানও কিন্তু কম নয়। আল্লাহর হাবিব বলেন, বালান তুমি ইয়াউমাইদিন কাসীর, সংখ্যায় তোমরা কম হবে না, সংখ্যায় তোমরা বেশি হবে রে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের মধ্যে অনৈক্য থাকবে, তোমাদের মধ্যে ইত্তিফাক থাকবে না, একতা থাকবে না, একজন আরেকজনের পিছনে লাগাই রাখবে। কথা বলেন ঠিক কিনা? একদল জিজ্ঞাসা করবে তুমি দাল্লিন কিনা, আরেক দল জিজ্ঞাসা করে তুমি জাল্লিন কিনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ছোটখাটো বিষয় নিয়ে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে, দাল্লিন আর জাল্লিন। বাস থামায়া থামায়া সিলেট এলাকায় এ নিয়ে বিশাল দ্বন্দ্ব আছে। বাস থামায়া জিজ্ঞাসা করে তুমি কি জাল্লিন না জাল্লিন, জাল্লিন না দাল্লিন। তো যারা দাল্লিনের পক্ষে এদেরকে যদি জাল্লিন কই পিটন শুরু করে, আর যারা জাল্লিনের পক্ষে দাল্লিন করলে পিটন শুরু করে। একজনের নামায়া কইতেছে তুমি দাল্লিন না জাল্লিন। হে, এই অবস্থা দেখা কবে আমি নামাজই পড়ি না, আমি নামাজই পড়ি না, কিসের কে দাল্লিন আর জাল্লিন? কথা বলেন ঠিক কিনা? একদল লাগাই দিছে যারা সারাক্ষণ মাহফিলে বসে, ওয়াহাবিরা কাফের, দেওবন্দিরা কাফের, সাজিদুর রহমান কাফের, মুবারকুল্লাহ কাফের। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে কাফের কাফের, এই ফতোয়াই দিতে থাকে, মনে হয় মাহফিলটা পুরোটাই কাফের বলার জন্যই বানাইছে। কথা কয় না, সারাক্ষণ কাফের কাফের। আরে বাপরি বাপ, কাফের এমন ফতোয়া দে, কই ওয়াহাবিরা এমন কাফের, মল্ল কাফের। কথা কয় না, ময়রাও শেষ না। এই ওয়াহাবির কবর থেকে যে ঘাস উঠবে, এই ঘাস যদি কোনো গাবিয়ে খা, এই গাবির দুধ যে খাবে হেও কাফের। যেই বাজারে বিক্রি করবে বাজারটাও কাফের। কথা কয় না, মানে এমন বড় কাফের, ময়রাও সে কি হইল না, কাফের থেকে বাঁচতে আসে না নাই?
অথচ এই গালিটা এত বড় খারাপ। যাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয়, এই গালিটা আসমানের মধ্যে চক্কর খায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ যাকে কাফের কইছে আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব, তিনি তো অনেক বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ, শেখুল হাদিস মুফতি মুবারকুল্লাহ সাহেব বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, কিন্তু হেরে তো কাফির কয়ে ফেলাইছে, কথা কয় না। আল্লাহ আমি এদের উপরে তো যাইতে পারতেছি না, এরা তো কাফের না, কি করব? আল্লাহ কয় যে কইছে হের মাথার উপরে যায়, কথা কয় না। কোনদিন শুনছেন আমাদের এই মাহফিল, এই জামিয়া ইউনুসিয়ার যে এত বড় মাহফিল হয়, ব্রাহ্মণবাড়িয়াতে এত বড় বড় মাহফিল হয়, কোনদিন শুনছেন আমাদের আলেমরা কাউকে কাফের বলে ফতোয়া দিতে? এটা ওই ইহুদিদের চাল, কথা বলেন ঠিক কিনা? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের করে যে পতাকা দিয়ে আল্লাহ নবীর স্বাগতম জানায়, পরে শেষ হইলে এটা নিয়ে ডাস্টবিনে ফেলায়, কথা কয় না। এটি আপনি কি মনে করেন ইহুদিদের দালাল, ইহুদিদের চক্রান্ত? 2 নাম্বার, আল্লাহ নবীর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী মানায়, আর ঢোল তবলা বাজ না দিয়ে এগুলো মানায়, কথা বলেন ঠিক কিনা? যে জিনিসগুলো ধ্বংস করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইছে, আর এরা এগুলো দিয়ে আমার নবীর জন্মদিন পালন করে, আবার কেক কাটে, কথা কয় না। সবুজ কেক কাটে, আল্লাহ নবীর জন্ম দিবস পালন করতে গিয়া কয় হ্যাপি বার্থডে টু ইউ, কথা কয় না। আপনি চিন্তা করতে পারেন, এই আশিকে রাসূলের দল, তোমার ইশক আর তোমার প্রেম কি আল্লাহর হাবিবের সাহাবীর থেকে বেশি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? যে সাহাবীদেরকে আওয়াজ দিতে দেরি হয়, গলা দিতে দেরি হয়, নিজের জন্মভূমি ভিটা মাটি সব ছেড়ে সুদূর মদিনার দিকে হিজরত করেছেন, ঠিক কিনা বলেন? জিহাদের ডাক আসছে, 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করেন, কথা বলেন ঠিক কিনা? তাদের থেকে কি তোমার এশ উতলাই গেছে? হ্যাঁ, যে যাকে ভালোবাসে এটা মুখে বলতে হয় না, তার কাজে কর্মে প্রকাশ পায়, কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা তিবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, তারজিহু জানিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইত্তিবাই তরিকাতিহি ওয়া ইলতিজামি দীনিহি আলা কুল্লি মান সাওয়া। আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে, তাইলে তুমি আল্লাহর নবীর আদর্শ মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করো, কথা বলে ঠিক? তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা আমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফা ইন্নাল প্রেম থাকে, নবীর ইশক থাকে, তাইলে তোমার প্রতিটি কদমে কদমে আল্লাহ নবীর সুন্নত তোমার গায়ে টপ খাইবে, কথা বলুন ঠিক কিনা? সুন্নত নাই তোমার কাছে, আল্লাহ নবীর আদর্শ নাই, তুমি যদি আশিকে রাসূলের দাবি করো, ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বলেন? এই ইহুদি জাতি আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে গেছে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আল্লাহর নবী বলেন সংখ্যায় তোমরা কম হবে না, কিন্তু তোমাদের মধ্যে বিক্ষিপ্ততা থাকবে, অনৈক্য থাকবে, তোমাদের মধ্যে একতা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কারণ হলো ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আযুবিকুমুল মাহাবাতা মিনকুম। একটা সময় ছিল তোমাদের নাম শুনলে ইহুদিরা থরথর করে কাঁপত, বিজাতিরা থরথর করে কাঁপত,
ওই সময়টা পরিবর্তন হয়ে যাবে। এখন তোমরা তাদের নাম শুনলে থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? ওই ভয়টা, যে ভয় তাদের অন্তরে ছিল, এটা তোমাদের ঈমানের দুর্বলতার কারণে, তোমরা বিজাতীয় কালচার অবলম্বন করার কারণে উল্টা হয়ে যাবে। তাদের ভয় তোমাদের অন্তরে চলে যাবে, আর তোমাদের রূপটা তাদের অন্তরে চলে যাবে। 3 নাম্বার কারণ হলো ওয়ালা ইয়াখযিবান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহর হাবিব বলেন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান সৃষ্টি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহান কি জিনিস গো আল্লাহর পয়গম্বর? আল্লাহর হাবিব বলেন 2টি জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা।